আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনা করব সেট সেট এন্ড ফাংশন। অর্থাৎ সেট, যদি সেট কাকে বলে বা সেট বলতে কি বুঝি, বলতে গেলে সেট হলো বাস্তব ও চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ। সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ। তাহলে এখানে আমি লিখলাম 1 2 3 4। এটাকে কি আমরা সেট বলতে পারি? না, অবশ্যই না। কেননা সেট হতে হলে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে উপাদান সমূহ থাকবে। অর্থাৎ এই যে ব্র্যাকেটটার ভিতরে যখন কোনো উপাদান বা এলিমেন্ট থাকবে তখন আমরা তাকে সেট বলতে পারি। সেট বিভিন্ন ধরনের হতে পারে, চেয়ার সেট, ট্রি সেট, ডিনার সেট ইত্যাদি। আমাদের ব্যক্তির লাইফে অনেক প্রকার সেট আছে। এই সেট আমরা বিভিন্নভাবে প্রকাশ করতে পারি। আচ্ছা, তারপর সেটের সেট, এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে অংশটা থাকবে 1 2 3, এই অংশটাকে বলা হয় সেটের এলিমেন্ট, সেট অফ এলিমেন্ট। এলিমেন্ট অর্থাৎ সেটের দুইটা ব্র্যাকেটের ভিতরে যদি কোনো উপাদান থাকে তাকে বলবে এলিমেন্ট। এবার সেটের প্রকাশ বা সেট কিভাবে প্রকাশ করা যায়? সেট সাধারণত প্রকাশ করা হয় তালিকা পদ্ধতি, তালিকা পদ্ধতিতে, আরেকটা হচ্ছে তোমার গঠন পদ্ধতি। গঠন পদ্ধতি। এখন তালিকা পদ্ধতিটা কি? তালিকা পদ্ধতিতে বলা থাকে যে সেটের যে উপাদান সমূহ থাকবে তার থাকবে নির্দিষ্ট, অর্থাৎ নির্দিষ্ট। যেমন আমি বললাম 1 2 3 4 অথবা এ বি সি। এখানে যে উপাদান সমূহ থাকবে, অর্থাৎ এই সেটের ভিতরে যে উপাদান সমূহ থাকবে তার মান থাকবে নির্দিষ্ট। তাহলে গঠন পদ্ধতিটা কি? গঠন পদ্ধতি হলো যে সেটের উপাদান সমূহ নির্দিষ্ট থাকবে না, তাকে গঠন পদ্ধতি বলে। তাহলে গঠন পদ্ধতি তার সেটের কি থাকবে না? নির্দিষ্ট থাকবে না। এরকম সেট যেন এ সেট, অর্থাৎ এ এক্স যেন এক্স স্বাভাবিক স্বাভাবিক সংখ্যা 2 less than greater than x less than greater than 20। অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট, অর্থাৎ বলা থাকে যে সেট x এর উপাদান অর্থাৎ স্বাভাবিক সংখ্যার উপাদান হবে 2 থেকে বড়, কিন্তু 2 এর সমানও হতে পারে অথবা 2 থেকে বড়, অথবা 20 এর সমান অথবা 20 থেকে ছোট। অর্থাৎ এখানে এর উপাদান সমূহ নির্দিষ্ট করে দেয়া থাকে না, এখানে কিছু শর্ত থাকে। যেমন এটাকে বলা হয় জেনুইন, জেনুইন এরকম কিছু শর্ত থাকে। ইংলিশে বলে সাজ দ্যাট, ইংলিশে বলে সাজ দ্যাট। ওকে, এই যে গঠন পদ্ধতি সম্পর্কে আমরা পরবর্তীতে বিস্তারিত জানবো। এবার সেটা এলিমেন্ট, অর্থাৎ এলিমেন্টের উপরে বেস করে, এলিমেন্টের উপরে বেস করে সেটকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা নাম হচ্ছে সসীম সেট, সসীম সেট, আরেকটা হচ্ছে অসীম সেট, অসীম সেট। তাহলে সসীম সেটটা কি? সসীম সেট হলো যে সেটের উপাদান সংখ্যা নির্দিষ্ট করা থাকে। অর্থাৎ উপাদান সংখ্যা 10টা হতে পারে, 20টা হতে পারে, 30টা হতে পারে, নির্দিষ্ট থাকে বা সংজ্ঞায়িত করা যায়। আর যেটা হচ্ছে অসীম সেট, যেমন অসীম সেটে এখানে যেটা যে উপাদান থাকবে তা নির্দিষ্ট করা থাকে না, এবং এর নির্দিষ্ট কতগুলো উপাদান থাকবে তাও বলা থাকে, শুধু তাই বলা থাকে। অর্থাৎ এখানে বলা থাকে ধরো এরকম থাকে 1 2 3 4 ডট 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 100। প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার যোগফল কত? সেক্ষেত্রে আমরা অসীম সেট বলতে পারি। এরকম আরো আসতে পারে ডট ডট একাধিকবার বা সকল স্বাভাবিক সংখ্যার যোগফল কত, তাহলে এটা হবে অসীম সেট। আর সসীম সেট বলে 1 2 3 4 5 6, অর্থাৎ এর উপাদান সমূহ থাকবে নির্দিষ্ট। অর্থাৎ ভিতরে যদি যে সেটের উপাদান সংখ্যা
নির্দিষ্ট থাকবে তাকে আমরা অসীম সেট বলতে পারি, আর যেটা নির্দিষ্ট থাকবে না, অগণিত থাকবে, উপসেট হলো সেট। অর্থাৎ এখানে এ সেটের ফাংশনের মান উপাদান আছে 1 2 3 4, অর্থাৎ এই চারটা সেটের মাধ্যমে যখন আমরা আরো একাধিক সেট গঠন করতে পারবো তখন সেটা হবে এ সেটের উপসেট। যেমন এ সমান সমান হবে এখানে এ 1 2 3 4, আমরা ধরে নিতে পারি একটা সেট, তারপর এটা 1 2 3 একটা সেট ধরে নিতে পারি, তাহলে এই 1 2 3 একটা সেট, আবার হতে পারে 1 2 একটা সেট, আবার হতে পারে 2 3 একটা সেট, আবার হতে পারে 1 3 একটা সেট, অথবা 1 2 3 আর একটা হবে ফাঁকা সেট। অর্থাৎ কি হয়, তাহলে এই যে তিনটা উপাদানের সাহায্যে এর তিনটা উপাদান এর মাধ্যমে আরো একাধিক সেট গঠন করা যায় তাকে বলা হয় উপসেট। ধরো তুমি বার্গার অথবা পিৎজা খেতে পছন্দ করো, তোমার কাছে দুইটাই পছন্দের জিনিস, বা তোমার কাছে এখন যে কোনো একটা খেতে হবে, তাহলে তুমি যে কোনো একটা নিতে পারো, অথবা তুমি চাইলে দুইটাই খেতে পারো, অথবা তুমি চাইলে একটাও খাওয়া না, তাহলে কি হবে, তোমার মূলত সে খাওয়া, কিন্তু এর উপাদান ছিল কি বার্গার পিৎজা, তুমি চাইলে খেতে পারো দুইটাই, চাইলে একটাও খাইতে পারো নাও খাইতে পারো, অথবা একটা খেতে পারো, তাহলে হবে কি ফাঁকা সেটটা কি হবে, ফাঁকা সেট যে সেটের কোনো উপাদান থাকবে না, অর্থাৎ এই যে একটা ব্র্যাকেট অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট, দুইটা সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে যখন কিছু থাকবে না, কোনো উপাদান থাকবে না, তখন তাকে ফাঁকা সেট বলি। আবার শূন্যের মাঝখানে যদি আমরা ক্রস চিহ্ন দিয়ে দিই তখন এটাও ফাঁকা সেটই হয়। যদি আমরা এরকম লিখি তাহলে এটা কি ফাঁকা সেট হবে, কমেন্ট বক্সে জানো। আসলে এটা ফাঁকা সেট না, এটা একটা ভুল পদ্ধতি। অর্থাৎ তুমি দিতে পারো ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, দুইটা সেকেন্ড ব্র্যাকেট ভিতরে ফাঁকা থাকবে, অথবা শূন্য কেটে দিবা, তাহলে এটা হবে ফাঁকা সেট। এটাকে বলা হয় ইউনিভার্সাল সেট বা সার্বজনীন সেট। যে সেটের উপাদান নিয়ে সকল সেটের উপসেট গঠন করা হয়। অর্থাৎ এখানে দেয়া আছে সেট 1 2 3 4 5 6 7, এটা হলো এই যে এ এবং বি এর মূল সেট, অর্থাৎ এই সেটের উপসেট হবে এ বি। অর্থাৎ এই সেটে যে উপাদান আছে এই উপাদান সমূহ দিয়ে গঠিত হয়েছে এ সেট এবং বি সেট। এই সার্বিক সেটের উপাদান নিয়ে গঠিত হয়েছে এ সেট এবং বি সেট। তাহলে এটাকে বলা হয় যে সেটের ভিতরে অন্যান্য সকল সেটের উপাদান পাওয়া যাবে তাকে বলা হয় সার্বিক সেট। আমরা দেখব সংযোগ সেট। সংযোগ সেটটা কি, সংযোগ সেটটা হলো ধরো এখানে দেয়া আছে এ এবং বি, অর্থাৎ এ সেট বি সেট, এ ইউনিয়ন বি, এটাকে পড়া হয় এভাবে এ ইউনিয়ন বি। তাহলে এ ইউনিয়ন বি কি, এ এর যে উপাদান এবং বি এর যে উপাদান, দুইটা উপাদান মিলিত হবে সংযোগ সেট। তাহলে এ এবং বি এর উপাদান কি ছিল 1 2 3, আর বি এর উপাদান ছিল 1 2, অর্থাৎ এটা হবে, তাহলে কি হবে এ ইউনিয়ন বি সমান সমান 1 2 3 শেষ। অর্থাৎ যেই সব, অর্থাৎ দুইটা বিষয়, অর্থাৎ দুইটা সেটের ভিতরে যে উপাদান থাকবে সবগুলো উপাদান এখানে আসবে। এখানে যদি এর পরে অর্থাৎ 2 এর পরে যদি এ থাকতো সেক্ষেত্রে এ চলে আসতো, আবার এ না থাকলেও আসতো না। অর্থাৎ যে উপাদানে থাকুক না কেন সবগুলো উপাদান এই এ ইউনিয়ন বি এর ভিতরে চলে আসবে। এবার আমরা দেখব সেট সেট, অর্থাৎ ইন্টারসেকশন। ইন্টারসেকশন বলা হয় সেট সেট। সেট সেটটা কি, সেট সেটটা হচ্ছে তোমার ইউনিয়নের বিপরীত। অর্থাৎ ইউনিয়নটা কি, ইউনিয়ন হচ্ছে কমন আনকমন সব যাবে, বাট এটাকে যদি কমন আনকমন সব যায়, কিন্তু সেট সেটের ভিতরে শুধুমাত্র কমন গুলা যাবে। এখানে দেখো এ বি, এ এর মান ছিল, এর উপাদান ছিল 1 2 3 একটা সেট, আবার বি এর উপাদান ছিল 1 2 একটা সেট। তাহলে আমরা লিখতে পারি এ ইন্টারসেকশন বি সমান সমান এ সেটের উপাদান 1 2 3 আর বি সেটের উপাদান ইন্টারসেকশন বি সেটের উপাদান ছিল 1 2। তাহলে কি হবে, এখানে শুধুমাত্র কমন গুলা যাবে, অর্থাৎ এর সাথে 1 এর সাথে 1 এর কমন,
2 এর সাথে 2 এর কমন, সেক্ষেত্রে হবে 1 2। এই সেটের সকল উপাদান অর্থাৎ এই সেটের অর্থাৎ এটা দেওয়া আছে সার্বিক সেট, এই সার্বিক সেটের ভিতরে এই সেটের মানটা আছে, তাহলে এই সেট সমান সমান আমরা ধরে নিলাম 1 2 3, অর্থাৎ এই সেটের উপাদান আছে 1 2 3। পূরক সেট মানে হবে ইন ওয়ান ইউনিভার্সাল সেট লেস দেন এ, লেস দেন এ, এভাবে আমরা লিখতে পারি। তাহলে কি হবে, প্রথম সেটটা হবে 1 2 3 4 5 6 7। এর থেকে আমরা লেস করব কি, এই সেটের উপাদান ছিল কি 1 2 3, তাহলে এই যে পূরক সেট, তাহলে পূরক সেটের মান থাকবে কি 1 এর শেষ 2 এর শেষ 3 শেষ 1 2 3 শেষ, তাহলে সেট হবে 4 5 6 7, অর্থাৎ এই পূরকের মান হবে 3 4 5 6 7। এবার আমরা দেখব পাওয়ার সেট। পাওয়ার সেটটা কি, আমরা যদি ধরি সাবসেট বা উপসেট, তাহলে পাওয়ার সেট পাওয়ার সেটটা কি হবে, ধরি আমরা এর মান দেয়া আছে a 1 2 3, তাহলে এর উপসেট গুলো আমাদের আগে গঠন করতে হবে। তাহলে উপসেট কি ছিল 1 2 3, অথবা 1 2, অথবা 2 3, অথবা 1 3, আবার নিতে পারি 1 2, আরেকটা দিতে পারি 3, আরেকটা আছে ফাঁকা সেট। অর্থাৎ এই যে 8টা উপাদান বের হলো এর উপসেট, এই উপসেটটাকে আমরা যদি আরেকটা ব্র্যাকেটের ভিতরে নিয়ে আসি এক্সট্রা, তখন এটা হয়ে যাবে এ সেটের পাওয়ার সেট, অর্থাৎ পাওয়ার এ সেট, অর্থাৎ পাওয়ার এ সেট, এ সেটের পাওয়ার সেট হবে তাহলে এই যে এটা। তাহলে আমরা জানি উপসেটটাকে যদি আমরা আরেকটা বন্ধনীর ভিতরে অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে নিয়ে আসি, তখন তাকে আমরা বলি পাওয়ার সেট। এখন বলা হলো পাওয়ার সেটের যদি উপাদান সংখ্যা অর্থাৎ পাওয়ার সেটের যত উপাদান থাকবে তাকে 2 পাওয়ার করতে হবে n, অর্থাৎ 2 পাওয়ার n। 2 পাওয়ার n মানে কি, এখানে a এর উপাদান সংখ্যা কয়টা ছিল, a এর উপাদান সংখ্যা আছে 3টি, তাহলে কি হবে 2 পাওয়ার 3 কিউব, অর্থাৎ কিউব হলে কি হবে, গুণ করলে হয় 8। তাহলে 8 হলো p এর পাওয়ার সেটের অর্থাৎ a এর সার্বিক উপাদান বা পাওয়ার সেট হবে 8টা। তাহলে 8টা আমরা মান কিভাবে বের করতে পারলাম, স্বাভাবিক, অর্থাৎ a এর উপসেট সমূহ 8টা ভাগে আমি ভাগ করতে পারি। কিভাবে, প্রথমে আমি চাইলে 3টাকে নিতে পারি, তারপরে চাইলে 2টা 2টা করে নিতে পারি, তারপর চাইলে একটা করে নিতে পারি, তারপরে চাইলে আমি একটা নাও নিতে পারি। তাহলে পাওয়ার সেটটা হবে মূলত উপসেটটাকে আমরা যদি আরেকটা বন্ধনীর ভিতরে রেখে দেই তখন সেটা হবে পাওয়ার সেট করা হবে, তখন তাকে আমরা ভেন চিত্র বলবো। এই ভেন চিত্রটা আবিষ্কার করেন জন বেন, তার নাম অনুসারে ভেন চিত্র নামকরণ করা হয়। ভেন চিত্রটা কি, এই যে এ এবং বি আয়তাকার বক্স এঁকে নিলাম, এই আয়তাকার বক্সটা পুরোটা ধরে নিলাম আমি সার্বিক সেট, এটা ধরে নিলাম সার্বিক সেট। সার্বিক সেটের উপাদান আছে 1 থেকে 7 পর্যন্ত। এবার দুইটা সেটকে আমরা একত্রিত করলাম বক্সের ভিতরে, অর্থাৎ আয়তাকার বক্সের ভিতরে। এখানে দেখো a সমান সমান এলিমেন্ট দেয়া আছে, b সমান সমান এলিমেন্ট দেয়া আছে। এর ভিতরে দুইটা সেটের ভিতরে a এবং b এর ভিতরে রিলেশনটা কি আছে, মানে দুইটা সংযোজক কি আছে 2 3, অর্থাৎ আমরা আলাদাভাবে না লিখে যখন চিত্রের আকারে একত্রিত অর্থাৎ 2 3 দুইটার ভিতরে কমন সেট একত্রিত লিখে দিলাম, তখন এটা হয়ে গেল ভেন চিত্র। তাহলে ভেন চিত্রটা কি, ভেন চিত্র হলো যে সেটের সকল কার্যক্রম যখন চিত্র আকারে প্রকাশ করা হয় তখন তাকে আমরা বলবো ভেন চিত্র। তাহলে কি, তাহলে আমরা এটা ভেন চিত্র একাধিক হতে পারে। আজকের আলোচ্য বিষয় ছিল সেট, তাহলে আমরা শিখতে পারলাম সেট কাকে বলে। সেট এ জনক কাকে বলা হয়, জস ক্যান্টর কে জস ক্যান্টর কে সেটের জনক বলা হয়। আমরা শিখতে পারলাম ভেন চিত্রের প্রাথমিক ধারণা। ভেন চিত্র কি, ভেন চিত্র হলো সেটের সকল কার্যক্রম যখন চিত্রের আকারে প্রকাশ করবে তখন আমরা তাকে বলবো ভেন চিত্র। তারপরে ইউনিয়ন সার্বজনীন সেট, পূরক সেট, উপসেট, পাওয়ার সেট, সকল বিষয়গুলোই সেটের যে সকল খুঁটিনাটি বিষয় প্রয়োজন আমাদের সেট ফাংশনের অধ্যায়টা সম্পূর্ণ করার জন্য আমরা আলোচনা করেছি। বিস্তারিত ক্লাসের জন্য
অবশ্যই অর্থাৎ বেল চিত্রের উপর আমার বিস্তারিত ক্লাস থাকবে। এর পরবর্তী টিউটোরিয়াল তোমাদের দেখার জন্য আমন্ত্রণ রইল। আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে এরকম নতুন ম্যাথমেটিক্যাল আর বিভিন্ন বিষয়ের উপরে টিউটোরিয়াল পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। আর অবশ্যই পরবর্তী টিউটোরিয়ালের জন্য অপেক্ষা করো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।